আমরা ছোট সময় একটা কবিতা পড়ছিলাম। কবিতার নাম ছিল চাষি। লেখিকা ছিলেন রাজিয়া খাতুন চৌধুরানী। কবিতাটা ছিল, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতার ওই মুক্তিকামী দেশের সেজে আসা। দধিচি কি তাহার চেয়েও সাধক ছিল বড়, পূর্ণ এত হবে না কো সব করিলেও জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্য যুগায় নাইকো গর্ব লেশ। ব্রত তাহার পরের হিত, শোক নাহি চাই নিজে, রুদ্রদেহে শোকাই তনু মেঘে চলে বিজে। আমার দেশের মাটির ছেলে, নমি বরংবার, তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার। এই কবিতাটির মূল ভাব হলো, এই কবিতায় কবি কৃষকদের দেশের প্রকৃত সেবক ও শ্রেষ্ঠ সাধক হিসেবে চিত্রিত করেছেন। রোদ বৃষ্টি অপেক্ষা করে তারা অন্ন উৎপাদন করেন, যার উপর পুরো জাতি নির্ভর করে। দধিচি মনির ত্যাগের সাথে তুলনা করে তাদের ত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে। দধিচি কি? দধিচি হলো হিন্দু ধর্মগ্রন্থের পুরাণ গ্রন্থের ঋগ্বেদের একটি কাহিনী। এই কাহিনী অনুযায়ী একজন মহিষী বা ঋষি, যিনি বিশেষ কল্যাণের জন্য অসুর দমনের নিজের হাড় দান করেছিলেন। ওই নিজের হাড় দিয়ে, মানুষের হাড় দিয়ে একটা অস্ত্র তৈরি করেছিল, যা দ্বারা তারা অসুরকে বধ করতে পারছিল। সেই জন্য এখানে যে ঋষির যে একটা আত্মত্যাগ আছে, এই আত্মত্যাগের মহিমা এইটার সাথে কবি আমাদের যে কৃষকরা হাড় ভাঙা পরিশ্রম করেন, কৃষকদের মহিমা তুলে ধরেছেন। আর এটা যে গল্পটা দধিচি, এটা হিন্দুদের পুরাণ গ্রন্থ থেকে কবি এটা নিয়েছেন, এবং এই গ্রন্থের দধিচির সাথে আমাদের কঠোর পরিশ্রম করা কৃষকদের তুলনা করেছেন। আর বুঝে নিতে হিন্দুদের ধর্মগ্রন্থের কাহিনী, তারা এরকম শত্রুকে অসুরকে মারার জন্য তাদের যে দুর্গা ছিল, সে এরকমভাবে অসুরের সাথে কোলায় উঠতে পারছিল না। সেজন্য একটা অস্ত্র তৈরি করার দরকার ছিল। সেই অস্ত্র তৈরি করলে মানুষের হাড় প্রয়োজন পড়তো। সেই হাড়, জীবিত মানুষের হাড় প্রয়োজন পড়তো, সেই হাড় কেউ দিতে চাইতো না। সেজন্য একজন ঋষি যে নিজের হাড় দান করছিল, তাকে দধিচি বলা হয়। এই হলো আর কি হিন্দুদের ধর্মগ্রন্থে তাদের মতে বিশ্বাস। এটা তাদের ধর্মগ্রন্থে যে পুরাণ আছে, পুরাণে উল্লেখ আছে। এটাই হলো।